ইসরায়েলের হামলার জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ধ্বংসস্তূপের রূপ নিয়েছে তাদের সামরিক ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তেমনি দেশের সামরিক সদর দপ্তরও গুঁড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। ইরান ইসরায়েলের উপর মুহুর্মুহু ব্যালাস্টিক মিসাইল যেভাবে নিক্ষেপ করেছে তাতে ইসরায়েলের জনগণ পালানোরও সময় পাচ্ছে না। ঘরবাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কাপড় ছাড়াই পালিয়ে বেড়াচ্ছেন। হামলা শুরুর পর নিজের কাপড়টুকু পরার পর্যন্ত সময় পাননি। উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। পালানোর পথ খোঁজার চেষ্টা করছেন এই ইসরায়েলি ইহুদি। ما برحت בתחתונים? זה יפו. זה יפו. ים שמה. الله يسهل عليك. সংকটপূর্ণ এমন পরিস্থিতি গা ঢাকা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় এবার বিশ্ববাসীকে ইসরায়েলে ইরানের হামলার ভিডিও লাইভ দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইরানের মিলিটারি বাহিনী। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলেও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুধু তাই নয়, নতুন করে তেহরানে আবার হামলা করেছে তেল আবিব। এমন পরিস্থিতিতে হামলার জবাবে পাল্টা হামলা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার এই ভিডিও সরাসরি লাইভ দেখার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী তাদের এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছে। ইরানি গণমাধ্যমে প্রচারিত হয়েছে এই হামলা আগের চেয়ে আরও ভয়াবহ, বিস্তৃত এবং দর্শনীয় হবে। এমন কঠিন চিত্র সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সরাসরি দেখার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে পাঠানো হয়েছে। বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেহরান। তবে এ বিষয়ে ইসরায়েল থেকে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে। এ সময় কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামেনি আরও বলেন, ইরান এই হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ওই ভাষণে খামেনি আরও বলেন, আমরা তোমাদের প্রতি কোনো সহনশীলতা দেখাবো না। কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটাই করা হবে। আমাদের ইসলামী প্রজাতন্ত্র এবং আল্লাহর অনুগ্রহে ইহুদিবাদী সরকারকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ। জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, পুরো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী এই প্রতিশোধে একাত্মতা পোষণ করবে। আমরা সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের জবাব দেব।